জয় শ্রী রাধে। ঠিক আছে তাহলে মায়েরা আস্তে ভালো করে ভেবে দেখবেন, গুরু কৃপা হলে তবেই কিন্তু আমাদের জ্ঞান নেত্র বৃদ্ধি পায়। ভালো করে ভেবে দেখবেন। আজকে আমি যেটা বলতে বলতে কেটে নিলাম। আমাদের কটা চোখ মা? দুটো তো। এটা কি? বাম চোখ, আর এটা হলো ডান চোখ। তাহলে যখন বাচ্চাদের যখন পড়াশোনা শেখান, ভালো করে ভাববেন, বাচ্চাদের যখন বই পড়ানো শেখান তখন আপনারা কি বলেন? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে কি? ভালো করে বলুন। তিনে নিত্য। এই দেখেছেন কি সুন্দর বাংলা ভাষা, খুব ক্রিটিক্যাল ভাষা, বাংলা ভাষা খুব জড়িবুটি ভাষা। এই কথাগুলো আমি প্রত্যেকটা আসলে মানুষকে একটু কারণে জানাই। আমরা এই কথাগুলোর মানে অনেকে জানি না, অথচ বলি। তিনে নিত্য নয়, দন্ত নহস্যই তয়জা ফলা, নিত্য মানে প্রতিদিন। কি বাবা? দন্ত নয় রিকা তয়জা ফলা, নিত্য মানে নাচ। কি গো মা, তাই না? নিত্য মানে প্রতিদিন, নৃত্য মানে নাচ। কিন্তু এটা নেত্র, দন্ত নয়কার তয় র ফলা, তাই না? তাহলে তিনের নেত্র কেন বলা হলো? দুয়ে নেত্র বলতে পারতো তো। কি খুব ভালো করে ভেবে দেখবেন। এই জন্য বোঝার আছে জানেন, আমরা যদি ঠান্ডা মাথায় ভেবে দেখি তাহলে আমাদেরও কিন্তু তিনটে চোখ আছে। এ বাবা, আজকের এখানে হরিনাম শুনতে আসা কেন? ওই যে চোখটা আমাদের এখনো বন্ধ আছে, ওই বন্ধ চোখটা যাতে খুলে যায়। কি বোঝা গেল মায়েরা? ওই হরিনাম শুনতে বগল বাজা। এখন তো কীর্তন, কে জানিল রে, কোথায় ছিল রে, যেন নাচবো না হাসবো না বগল বাজাবো না কি করবো বুঝতে পারি না। মাঝে মধ্যে অবাক হয়ে যায়, এটা কীর্তন হচ্ছে নাকি অন্য কিছু। ভেবে দেখবেন, এটাই আজকের দিনে আমরা চলি। কিন্তু ভেবে দেখবেন, এই হরিনাম করা মানে আমাদের ভিতরে থার্ড আইটা জাগ্রত। ভেবে দেখুন বাবা, আপনারা যারা জ্ঞানের জগতে গেছেন, বিশেষ করে যারা ভাবের মানুষ আছেন, এখানে দু চারজন আমি দেখতে পাচ্ছি, কারণ চোখ ভুল করবে না। যারা গভীরে গেছেন তারা নিশ্চয়ই জানেন আমাদের দেহে 6টা চক্র আছে। খুব মন দিয়ে শুনবেন। কীর্তন শোনার আগে যদি এই কথাগুলো না জানেন, সারা জীবন হরিনাম শুনুন, কিচ্ছু হবে, গ্যারান্টি দিয়ে যাচ্ছি। এই উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, আজকের দিনে হরিনামে আর ফল ফলে না। এত বড় কথা আমি বলে যাচ্ছি, হরিনামে ফল ফলে না। কারণ হরিনামে যদি ফল ফলতো, ভালো করে ভেবে দেখবেন, হরিনাম কি করে? মানুষকে শান্তি দেয়। হরিনাম সংসারে শান্তি নিয়ে আসে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো মা, কার সংসারটা শান্তিতে আছে একবার বলুন দেখি। শাশুড়ি বউকে ভালোবাসে না, বউ শাশুড়িকে ভালোবাসে না, স্বামী স্ত্রীর মধ্যে গরমিল, ছেলে বাবার মধ্যে গন্ডগোল, মা বেটার মধ্যে সম্পর্ক ভালো নয়। কি পাড়ায় পাড়ায় গন্ডগোল, রাষ্ট্রে রাষ্ট্রে গন্ডগোল, দেশে দেশে গন্ডগোল। বলুন ভালো করে ভেবে, হরিনাম যদি করা হতো, এত যদি ঠিক মতো আসতে, আমরা প্রকৃত যদি ধর্ম করতাম, তাহলে তো শান্তি ফিরত। শান্তি কোথায়? এই জন্য ভালো করে ভেবে দেখবেন, বর্তমান দিনে আমরা হরিনাম শুনি ঠিক কথা, বর্তমান দিনে আমরা হরিনাম শুনতে যাই, কিন্তু ঘরে ঘরে হরিনাম ফল কেন ফলছে না? দেশলাইয়ের দোষে একটাও কাঠি জ্বলছে না। আমাদের নিজেদের একটা গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোলটা কোথায় জানো মা? হরিনাম শুনতে যাই মানে বুঝি না। যেমন আজকের যে কথাটা বলছি, কথাটা অনেকে জানবেন না, অনেকে শোনেননি। খুব ঠান্ডা পড়েছে বাবা, তার উপরে আবার এই কাশি। আস্তে মন দিয়ে শুনবেন, ভেবে দেখুন, আমাদের দেহের মধ্যে যদি 6টা চক্র আছে, এই 6টা চক্র যদি আমরা না বুঝতে পারি, দেহের মধ্যে 6টা চক্র সম্বন্ধে আমরা যদি না জানি, তাহলে হরিনাম শোনাবে। যেমন ভালো করে ভেবে দেখবেন, আমি এখানে গান গাইতে এসেছি। আস্তে, এই গান গাওয়ার আগে আমাকে কিন্তু তাল সম্বন্ধে, সুর সম্বন্ধে আমার আইডিয়া থাকতে হয়েছে। আমরা গুরুদেবের কাছে যখন যাই, গুরুদেব আমাদের হাতে কলমে বলে, বাবা গান গাইতে গেলে আগে তাল শেখো। একটা কাহরবা গাইতে গেলে 8 মাত্রা, একটা তেওড়া গাইতে গেলে 7 মাত্রা, কি একটা সমতাল গাইতে গেলে 8 মাত্রা, একটা ঝাপতাল গাইতে গেলে 10 মাত্রা। কি বাবা এগুলো আছে তো? যারা আপনারা গান বাজনা বোঝেন, কি গো মা, এইগুলো যদি না জানি আমরা যেমন গান গাইতে পারি না। একটা অ্যালজেব্রা অঙ্কের কথা বলি, আস্তে, a + b² এর সূত্র কি বলুন?
আমায় দেখি আমার মায়েরা কারা বলতে পারবে দেখি a + b হোল স্কয়ারের সূত্র কি গো মা? বলো মা, বলো, চেষ্টা করো। সেই কবে স্কুলে গিয়েছিল আর মনে আছে? আছে, ভুলে গেছে না? ঠিক 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 ঠিক। কি বাবা, a + b হোল স্কয়ারের সূত্র কি? a² + 2ab + b স্কয়ার। আবার a - b হোল স্কয়ার যদি হয় a² - 2ab + b স্কয়ার। কি এই সূত্রগুলো যদি আমরা না শিখি, সূত্র করার আগে যদি না আমাদের এই সূত্র, অঙ্ক করার আগে যদি না সূত্র জানা থাকে, আমরা অঙ্ক করতে পারবো বাবা? যেমন আস্তে একটা আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে গেলে তার একটা সূত্র কি 2 × দৈর্ঘ্য + প্রস্থ, তবে কিন্তু আপনি আয়তক্ষেত্রের পরিসীমাটা বের করতে পারবেন। বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে গেলে যেমন 4 × একটি বাহুর দৈর্ঘ্য, যেমন অঙ্কটা যদি করতে চান আগে সূত্রটা আপনার জানতে হবে, ঠিক তেমন লাইফ ইজ ম্যাথমেটিক্স। আমাদের জীবনটাই হলো অঙ্ক, আর সেই অঙ্কের জায়গায় দাঁড়িয়ে যদি আমরা সূত্র না জানি তাহলে সব ফেল, ভগবান শত্রু হয়ে দাঁড়াবে। আজকে ছোটবেলা, আমার তো বয়স কম, এখানে অনেক আমার মায়েরা বয়োবৃদ্ধ আছেন। বলুন তো মা, আপনারা তো হরিনাম শুনতে এসেছেন, কারা ভগবান পেয়েছেন একটু হাত তুলে বলুন তো। কীর্তনিয়ারা, মঠ মন্দিরে বাবাজিরা সব তো বলে বেড়াচ্ছে অমুক করো, একাদশী করো, নিরামিষ খাও, তিলক করো, মালা ধারণ করো, তোমরা ভগবান পাবে। ওদের একবার জিজ্ঞাসা করে দেখবেন, খোকা বাবা, বাবা ঠাকুর, তোমরা পেয়েছো তো? এক গাল মাছ। কি রাগ করবে না, কথাটা ভালো করে ভাববেন। বিষয়টা তাহলে কি জানেন, আমরা সেই সূত্রগুলো শিখিনি বলে আমাদের অঙ্ক মেলাতে পারি। সূত্রটা কি এইবার ভালো করে ভেবে দেখুন। পায়খানার 2.5 আঙ্গুলি উপরে একটা চক্র আছে যার নাম হলো মূলাধার। যেখানে প্রস্রাব করি এইখানে একটা চক্র আছে যার নাম স্বাধিষ্ঠান। যেখানে নাভি কমলের নাম হলো মণিপুর আছে। যেখানে বক্ষস্থলের নাম হলো অনাহত। যেখানে কণ্ঠস্থলের নাম হলো বিশুদ্ধ। আর 2 ভুর মাঝখানে আর একটা চক্র আছে যার নাম হলো আজ্ঞা চক্র। কি আমার কথাটা ঠিক হয়েছে বাবা? যারা গভীরের মানুষ আপনারা একটু ভেবে দেখবেন, যারা সাধন ভজনের মার্গে গেছেন আমার কথাটা মিলিয়ে নেবেন। আমা এই যদি চক্র সম্বন্ধে না আইডিয়া হয়, সারা জীবন হরিনাম করুন, কিছু খুঁজে পাবেন। এই জন্যে আজকে আমি বারবার বলছি, আমার কীর্তনটা একটু মন দিয়ে শুনে দেখবেন। কিরকম? এই ষটচক্র হলো আমাদের সাধনার কেন্দ্রভূমি। যদি কোনোদিন কোনো মানুষ মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা চক্রকে জাগাতে পারে, তবে ভগবান ওপরে নয়, ভগবানটা তার ভেতর থেকে সে দেখতে পায়। আজকে আমি দেখিয়ে দিয়ে যাব, চ্যালেঞ্জ। এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথাটা আমি বলে যাচ্ছি, মিলিয়ে দেখবেন। শেষ পর্যন্ত আমার কীর্তনটা শুনুন। আমি কথা দিলাম, ভগবান আপনারা কোথায় খুঁজছেন আমি জানি না, আজকের এখানে আমি প্রমাণ করে দেখিয়ে দিয়ে যাব। শেষ পর্যন্ত শুনুন। নদিয়ার চাঁদনী মাই বললেন, যদি তোমার ভিতরে ওই যেখানে আজ্ঞা চক্র আছে, ওই চোখটা যদি তুমি একবার ফোটাতে পারো, তবেই তোমার মানব জীবন ধন্য। এই জন্য বলা হয় তিনে নেত্র। নেত্র মানে মা চোখ। শুধু আমাদের দেবতাদের চোখ আছে তা নয়, আপনি দেখবেন মা দুর্গার চোখ আছে, মা মনসার চোখ আছে, শীতলার চোখ আছে, আছে না? দেখুন, ভালো করে দেখুন। ওই বাবা পঞ্চনন্দ বসে আছে, কি পঞ্চনন্দের একটা চোখ আছে তো? একটু ভালো করে লক্ষ্য করে এখান থেকে মা কালীর দিকে তাকান, সেখানে দেখবেন মা কালীর চোখ আছে, আঁকা আছে। বাবা ভোলানাথের চোখ আছে। এরা কারা? এগুলো বোঝার আছে জানো বাবা, সবার ভিতরে একটা চোখ আছে, আমাদেরও চোখ আছে। সেই চোখটা যেদিন জাগ্রত করতে পারবো, সেদিন হবে হরিনাম করা সার্থক। আজকের ভালো করে ভেবে দেখবেন, 500 বছর আগে নদিয়ার চাঁদ নিমাই কেন কাঁদলেন ভেবে দেখেছেন? দুটো বাহু তুলে চোখের জলে বুক ভাসিয়ে নিজে সবাইকে ডেকে ডেকে বললেন, বলো না একবার হরি বল, বলো না কৃষ্ণ। কেন জানেন? এই কৃষ্ণ নামের মধ্যে আছে সাউন্ড এনার্জি, সপ্তব্রহ্ম প্রণব মন্ত্র। যত বেশি কৃষ্ণ শব্দটা আমরা উচ্চারণ করব, যতবার আমরা রাম শব্দটা বেশি বেশি করে উচ্চারণ করব, যত আমরা নাদ ব্রহ্ম সাউন্ড এনার্জি ওম, পৃথিবীর সবথেকে আদি মন্ত্র কি বাবা? পৃথিবীর আদি মন্ত্র হলো ওম। এই ওম শব্দটা যত বেশি আমাদের ভিতরে মনন চিন্তন করব, যেমন
দধির মধ্যে, দইয়ের মধ্যে বা আস্তে দুধের মধ্যে মাখন আছে, আছে না? কি করলে পাওয়া যাবে? দুধের মধ্যে থেকে মাখনটা কখন পায়? যখন মন্থন করা হয়। ঘাসের মধ্যে মিষ্টি আছে, ঘাসের মধ্যে মিষ্টি নেই? ঘাসের মধ্যে মিষ্টি আছে তো। ঘাসটা যদি গরুই খায় আর সেই গরুর দুধটা যদি গোয়ালে দুয়ে নেয়, সেই গোয়ালা যদি সুন্দর করে মন্থন করে মাখন বের করে, সেটা দিয়ে যদি মিষ্টি বানায়, তাহলে সৃষ্টি কোথায়? ঘাস থেকে। ঠিক তেমন ভালো করে ভেবে দেখবেন, আমাদের ভিতরটা যদি নাদ ব্রহ্ম ওঙ্কার ধ্বনি মন্থন করা যায়, এখান থেকে আস্তে আস্তে একটা মিষ্ট তৈরি হয়ে যায়, যে মিষ্টিটার নাম হলো চেতনা মিষ্টি। ভালো করে ভেবে দেখবেন, যে যত বেশি হরি নাম করবে তার ভিতরে তত চেতনা তৈরি হবে। এই জন্যে চৈতন্য মহাপ্রভু বললেন, এই মানব জীবনটা পেয়েছি আমরা ৮০ লক্ষ জনি ভ্রমণ করে। খুব ভালো করে ভেবে দেখবেন, ৮০ লক্ষ জনি, দুটো অর্থ বোঝাচ্ছে। যদি তোমার চোখটা ফুটে যায় তাহলে তুমি দেখবে ৮০ লক্ষ বার জন্মেছি। কেন? এই চোখ না ফুটলে তুমি দেখতে পাবে না। ভালো করে ভাববেন, যেমন আমি একটা এক্সাম দিয়েছিলাম, কি দূরবীন যেমন চোখে রাখলে কোটি কোটি তারা দেখা যায়, ঠিক চোখটা যেদিন ফুটে যায় সেদিন আমরা আমাদের অতীতের ফেলে আসা সমস্ত ঘটনা জানতে পারি। এই জন্য তো বৈদিক মুনি ঋষিরা, বেদের যুগের মানুষরা চিৎকার করে বলতে পেরেছে যে ৮০ লক্ষ জনি ভ্রমণ করেছে। তারা এক বাক্যে বলে গেল। আর আজকের আমরা কেন মেনে নিতে পারছি না? এটাই তার কারণ, জানো মা? ভালো করে ভাববেন, আমার কথাগুলো খুব ঠান্ডা মাথায় ভাববেন। তাহলে মায়েরা, আমরা ৮০ লক্ষ জনি ভ্রমণ করেছি, এটা হলো এই চোখের কথা। এইবার ধরুন আপনি বুঝতে পারলেন না যে কি করে আমি এসেছি, কতবার এসেছি, তাহলে লজিকে আসুন, আমার নিমাই চাঁদের যুক্তি আসুন। কারণ ভালো করে ভেবে দেখবেন, আস্তে ৫০০ বছর আগে একটা এমন ছেলে জন্মেছিল যে ছেলেটার গুণানুকীর্তন আজকের সারা পৃথিবী জোড়া, সারা বিশ্ব জুড়ে তার নাম। দেখেছেন, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স থেকে কোটি কোটি মানুষ ছুটে আসছে কোথায়? নবদ্বীপে। ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না তারা, হরে কৃষ্ণ। দেখেছেন, সব লম্বা লম্বা সাদা সাদা লোকগুলো নবদ্বীপে এসে কি, তাই না মা? হরে কৃষ্ণ ভালো করে বলতে, হরে কৃষ্ণ। ভাগ্য ওদের টাকার অভাব না মান সম্মানের অভাব? ওদের কিসের অভাব একটু বলবেন? কোনোটার অভাব নেই, তবে ওদের একটা বড় অভাব, ওদের ভক্তির বড় অভাব, ওদের জ্ঞানের বড় অভাব। ওরা বাস্তব বিদ্যায় জ্ঞানী হয়েছে কিন্তু আধ্যাত্ম বিদ্যায় জ্ঞানী হয়নি। বাবা, এই আধ্যাত্ম বিদ্যায় জ্ঞানী হতে গেলে আমার নিমাই চাঁদকে ধরতে হয়। কারণ নিমাই চাঁদ বেস্ট অফ সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ বিজ্ঞানী। অনেক রিসার্চ করার পরে দেখলো আমরা এই পৃথিবীতে আসি কিরকম অর্থ। দেখুন নিমাই চাঁদ কি সুন্দর ব্যাখ্যা করছে। দেখুন এই কীর্তনগুলো, ওই জন্য বললাম এই কীর্তন কেউ গাইতে আসে না, এ কথা বলবে না কেন? দেখুন, এই দেখুন তার অর্থটা কি দেখুন। ৮০ লক্ষ জনি, ৮০ লক্ষ জনি কিরকম বললেন? এই পৃথিবীতে আমরা বারে বারে আসি। লক্ষ্য থাকে মানব জীবন কবে পাবো। এই পৃথিবীতে যেমন দেখবেন, আস্তে একটা ছেলে, আপনার ঘরে হোক আমার ঘরে হোক, ছেলেটা দেখবেন পড়াশোনা শেখে, 1 2 3 4 5 6 7 9 8 10, মাধ্যমিক পাস করলো, হায়ার সেকেন্ডারি কমপ্লিট করলো, ডিগ্রি কোর্স কমপ্লিট করলো, মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো। এবার তার লক্ষ্য থাকে যেন তেন প্রকারে একটা চাকরি পাবো। এই চাকরিটা পেতে গেলে তার হার্ড অ্যান্ড সোল খাটতে হয়েছে, হয়নি বাবা? একটা চাকরি পাওয়া চারটিখানি গল্প নয়। বর্তমান দিনে ভগবান দর্শন একটা চাকরি খুঁজে পাওয়া যায় না। কি সেই জায়গায় যদি কেউ একটা চাকরি পায়, আমরা তখন তাকে বলি, ও ছেলেটা খুব দামি গুণী গো। ভালো করে ভেবে দেখবেন, দামি গুণী মানে কি? অনেক কষ্ট করে তবে তো পেয়েছি। ঠিক তেমন আজকের আমরা এই যে মানব জীবনটা পেয়েছি, এটা আমরা বলছি অনেক দামি, অনেক গুণী। কেন বলা হলো? এই মানব জীবনটা পেতে গেলে আমাদের এই পৃথিবীতে বারে বারে আসি আসি আসি। এবার তাই মানব জীবন পেয়েছি, দেখেছেন, ধন্য আমাদের। কিন্তু একটা চাকরি পেতে হবে। চতুর্লক্ষান্তু মানবা, কথার মধ্যে কত বড় প্যাঁচ দেখুন। কি বললেন? চতুর্লক্ষান্তু মানবা। এখন তোমার 4টে লক্ষ্য, 4 লক্ষ বার জন্ম নিতে হবে না, 4টে লক্ষ্য পূরণ করে যাও। আজকের এই হরিবাসরে বলে যাই, মায়েরা বাবারা ভালো করে ভেবে দেখবেন, 4টে লক্ষ্য যিনি পূরণ করেছেন তার জীবন ধন্য। নতুবা এই মানব জীবনে এসে যদি আমরা হানাহানি, মারামারি, রক্তারক্তি, এখানে যদি আমরা বর্ণ বিদ্বেষ, ভেদাভেদ করি, তাহলে কিন্তু আমাদের মানব জীবন সার্থক হয় না।
নিমাই চাঁদ তাই বললেন, চতুর্লক্ষান্ত মানবা, চারটে লক্ষ্য তুমি পূরণ করো। কি কি? পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব, ব্রহ্মত্ব। এই মানব জীবনে সম্ভব এই চারটে স্তর পার করা, যেটা পশুরা পারে না, পাখিরা পারে না, কোনো প্রাণী পারে না, একমাত্র মানুষই পারে চারটে স্তর যেতে। তাহলে প্রথমে আসুন পশুত্ব। পশুত্বটা কি? আমার কথাগুলো খুব ভালো করে ভাববেন, তত্ত্ব এখানে গভীর তত্ত্ব লুকিয়ে আছে। পশুত্বটা কি? এই পৃথিবীতে যেদিন আমরা জন্মেছি, ভালো করে ভেবে দেখবেন, আমাদের কোনো পরিচয় ছিল না। ছিল বাবা? একটা পরিচয়, আমরা মানুষ। রাস্তায় যদি একটা উলঙ্গ ছোট্ট ছেলে বা একটা মেয়ে পড়ে কাঁদে, আপনি বলতে পারবেন কোন জাতের ছেলে, কোন বর্ণের ছেলে? ও ব্রাহ্মণ না ক্ষত্রিয়, ও হিন্দু না মুসলমান, ও সূচি না অসুচি, ও কাওরা না করঙ্গা, ও ধনী না গরিব, বলতে পারবেন কেউ? কে? কিন্তু ও যখন একটা জায়গায় প্রতিপালিত হয়, কালের নিয়মে আস্তে আস্তে তার গণ্ডিবদ্ধ হয়ে একটা সংস্কারের নাগ পাশে আবদ্ধ হয়ে যায়। ওই ছেলেটা যদি হিন্দুর ঘরে মানুষ হয়, তবে ওকে বলা হবে হিন্দুর ছেলে। কি বলা হবে না? ও যদি মুসলমানের ঘরে মানুষ হয়, তাহলে ওকে বলা হবে ও মুসলমানের ছেলে। ও খ্রিস্টানের ঘরে যদি মানুষ হয়, ওকে বলা হবে খ্রিস্টানের ছেলে। ও ধনীর ঘরে মানুষ হলে ওকে বলা হবে ধনীর ছেলে। ও যদি গরিবের ঘরে জন্মায়, গরিবের কাছে যায়, তাহলে গরিব বলা হবে। কি বলা হবে না? নিমাই চাঁদ তাই এইখানে দাঁড়িয়ে বললেন, এই যে বেড়া জালগুলো, এটাই হলো পশুত্ব। আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি জৈন, আমি ধনী, আমি গরিব, আমি উঁচু, আমি নিচু, এই যে পশুত্বটা থাকে বলে তাই মানুষ মানুষকে হিংসা করে। কথাটা বোঝা গেল বাবা একটু? কি মানুষ কখন একে অপরকে হিংসা করে? রাস্তা দিয়ে কোনো মুসলমান যদি যায়, হিন্দুরা বলে শালাটা মোল্লার বাচ্চা যাচ্ছে, বলবে না? আবার কেউ যদি তিলক কেটে যদি রাস্তা দিয়ে যায়, কোনো মুসলমান, ওই শালা ওই দেখো কি ঢপ সেজেছে হিন্দুর বাচ্চা, ওই দেখো হিন্দুর বাচ্চা কি কাল আক্কেল করেছে, বলবে না? রাগ করবেন না, কথাটা ভালো করে ভাববেন। একটা ধনীর ছেলে রাস্তা দিয়ে যদি যায়, আমরা বলি ওই একটা ধনীর ছেলে যাচ্ছে। আবার যদি একটা গরিবের ছেলে যায়, তাকে ও শালা কিচ্ছু নেই, ও শালা ভিখিরির বাচ্চা। কি কত ভেদাভেদ, কত বৈষম্য, কত দূরে দূরে ঠেলে দিচ্ছি না? একটা ব্রাহ্মণ যদি রাস্তা দিয়ে যায়, তাকে আমরা সম্মান করি, কিন্তু একটা কাওরার ছেলে, একটা মুচির ছেলে, মুদ্দ ফারাসের ছেলে, একটা বাগদির মেয়ে, বাগদির ছেলে যদি রাস্তা দিয়ে যায়, তাকে আমরা ঘৃণা করছি, করি না? ও নির্যাত, অস্পৃশ্য। নিমাই এই জায়গায় দাঁড়িয়ে বললেন, পৃথিবীতে মানুষ যতক্ষণ না তার ভিতরের পশুত্বটা কাটায়, ততদিন কিন্তু সে তার নিজেকে চিনতে পারে না। তাই নিমাই চাঁদ বললেন, তোমার ভিতরে এই পশুত্বটা কাটবে কবে জানো? যেদিন তুমি অনর্গল হরিনাম গাইবে, হরে কৃষ্ণ কৃষ্ণ। একটু তালি হবে তোমার? হ্যাঁ, এতক্ষণ যে আমি চিৎকার করছি, বকর বকর করছি, জানি না কে কতটুকু বুঝেছেন, তবে তালিটা অন্তত দিন। তবে আশা করি অবশ্যই আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ নিতাই হরি হরি বল। হরে 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 जय जय भगवान श्री गौरांग महाप्रभु जी की, हमारा निताई चाँद की, भक्तवृंद की, हरि नाम की, महाप्रसाद की, हरि सभा की। সবাই হাত তুলেছেন তো কম বেশি? যারা তুলে এখনো তুলেননি আমি তাদের উদ্দেশ্যে বলবো, মা তুলুন আর না তুলুন আমার কথাগুলোটা একটু ভালো করে ভাববেন, খুব মন দিয়ে শুনবেন। আস্তে নিমাই চাঁদ বললেন যত বেশি হরিনাম করবে তত বেশি দেখবে তুমি আস্তে আস্তে সংস্কার মুক্ত হবে। এই হরিনাম করলে যদি কেউ মনে করে আমি স্বর্গে চলে যাব, যদি কেউ মনে করে হরিনাম করছি মানে আমার সব পাপ শেষ, তাহলে জানবেন এটা আমাদের সব থেকে বড় কথা। আমরা যারা ধর্ম যাজক আমাদের মতো সিটিং বাজরা এই কথাগুলো বলে। খুব ভালো করে ভেবে দেখবেন, বর্তমান দিনে তো আর আমরা হরিনাম করি না, আমরা চাই মানুষকে যেন তেন প্রকারে একটা আবেগের ভাষায় ভাসিয়ে দিয়ে, আবেগের জলে আপনাদেরকে ভাসিয়ে দিয়ে আমাদের আখরগুলো গুছিয়ে নিয়ে চলে যায়। যদি কেউ মনে করেন হরিনাম করছি মানে মরে গেলে স্বর্গে যাবেন, আমি বলবো বাবা পা দুটো জড়িয়ে ধরে বলবো স্বর্গটা নেই, পৃথিবীতে স্বর্গ বলে কিচ্ছু নেই। যেটা আমরা বলছি স্বর্গ ওপরে, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো এটা আমাদের মতো চিটিংবাজদের একটা মন গড়া জায়গা। নরক বলে মরে গেলে যে নরকে যাবেন এ কথাটা এক নম্বর চিটিংবাজি কথা। অনেকে বলতে পারেন তাহলে বাবা এতদিন ধরে আমরা শুনে শুনে আসছি মরে গেলে স্বর্গে যাব স্বর্গে যাব। সেদিন আমাদের পাড়া একটা গোসাইয়ের গল্প বলি ছোট করে। আপনাদের এপারে নাম হট্ট হয়, হট্টগোল হয় না? আমাদের পাড়ায় হট্টগোল খুব হয়। অপরাধ নেবেন না, কাউকে ইনসাল, কাউকে থ্রেট, কাউকে ছোট করার জন্য কথাগুলো বলছি না, ভেবে দেখবেন। আগে আমাদের পাড়ায় মোটে চৈতন ছিল না, এখন অন্তত 150 থেকে 200 গাছা চৈতন। পাড়ায় মোটে মালা নিত না, এখন দেখি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কম বেশি মালা। খুব ভালো কথা, শিক্ষা রাখুন, মালা পরুন, এগুলো ভাবের জগৎ তৈরি করে। কিন্তু সাথে সাথে যদি মানবিকতা বোধ না জাগাতে পারেন তাহলে জানবেন আপনার সবটাই সাজা বৃথা। মালা পড়লেন অথচ আপনি মালার গুণানুকীর্তন তথা মালার সম্মান রাখলেন না, তাহলে মালাটা পরা বৃথা। আপনি চৈতন রাখলেন অথচ চেতনা নেই, তাহলে জানবেন চৈতন রাখাটা বৃথা। তা আমাদের পাড়ায় দেখি ওই যাই হোক মালাধারীরা যারা আছে তারা সবাই মিটিং করে একটা মাগো হরিবাসর করেছে। হরিবাসর বলতে গেলে ধর্মসভা, সেখানে বিভিন্ন মঠ মন্দিরের বাবাজিদের নেমন্তন্ন করেছেন। ওদের ভিতরে আবার একটা সাই আছে জানেন, বেশ মোটা মতো। দেখি ইদানিং সব চৈতন টৈতন রাখার পরে সব দেখি বেশ ট্যাপ ট্যাপ হয়ে যাচ্ছে। আমি মাঝে মধ্যে ভাবি ওরা কি খায় বলে দেখি, এটা ভগবানের দান, রূপ টুপ যা কিছু ভগবানের দান, তাই না? কিন্তু আমি ভাবি আমাদের পাড়ায় কটা তাল পাতা সেপাই ছিল গোমা, যেই ওই চৈতন পৈতন রাখলো দেখি বেশ ট্যাপ ট্যাপ হয়ে গেছে। আমি ওদের মাঝে মাঝে জিজ্ঞাসা করি কি ব্যাপার, আমরা এত খেটে খুঁটে লাইন করতে পারি না, তুই কি? বলে এটা ভগবানের দান। ভালো কথা, সেটা খুব মন্দ আর খুব ভালো কথা। এখানে মন্দের কোনো গল্প নেই। তুমি ভালো দেহটা সুন্দর করেছো, সেটা অনেক ভালো, কারণ দেহ মন্দির হলো শ্রেষ্ঠ মন্দির। তা ওই সব মানুষগুলো আসতে কথাগুলো ভালো করে ভাববেন, আমি পরে বলছি, ব্যাখ্যা করে যাবো আসতে। তা ওই সব লোকগুলো সবাই মিটিং করে একটা ধর্মসভা করেছে, আর সেই ধর্মসভায় নেমন্তন্ন করেছেন একটা নবদ্বীপের গোসাইকে। উনি হলেন মেন লোক, জানো মা, এই কিড়ে ভুঁড়ি। হ্যাঁ, এখন ওই ভুঁড়িওয়ালা লোকটা এবার হরিবাসরে দাঁড়িয়ে বলছে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আস্তে রাগ করবেন না, আমার কথাগুলো ভাববেন। এটা কাউকে বারবার বলছি, কাউকে ইনসাল, কাউকে থ্রেট, কাউকে ছোট করার জন্য কথাগুলো বলছি না। আজকে খুব ভাবার আছে। আমার কীর্তন যারা শোনেন, আমার কীর্তন আপনারা যারা ফলো করেন, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন কীর্তনের মধ্যে বিশাল একটা রহস্য লুকিয়ে আছে। বর্তমান সমাজটা যেভাবে পঙ্গু করে দিচ্ছে মানুষকে, মানুষ আজ বিভ্রান্ত, কোন রাস্তা ধরবে, কোন পথে চলবে, আজকের ঠিকানা হারিয়ে ফেলেছে। তা গোসাই বাবা আসতে, গোসাই বাবা সেই যে নবদ্বীপের কেড়ে মতো বৈষ্ণবটা মাইকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, এই যে মায়েরা, যারা মালা এখনো পরেননি আপনারা মালা পরবেন।
আমি পা দুটো জড়িয়ে ধরে বলছি আপনারা মালা পরবেন, কারণ মালা যদি না পরেন আপনার দেহ পশুর তুল্য। এখানে যারা বসে আছেন, হ্যাঁ বাবা, যারা মালা পরেননি আমি অনুরোধ করব আপনারা মালা পরবেন, কারণ গোসাই ঠাকুর বলে গেছে, সেদিন আমি শুনে এসেছি, যারা মালা পরেননি তার দেহটা পশু, মানে আপনি তাহলে চার পা পশু। শুনে রাখুন, এটা দিয়ে আমাদের বোঝালো কি, যাদের গলায় মালা থাকে না তারা 8-10টা জানোয়ারের মতো, তারাও জানোয়ার। আমার কথা নয়, মাগো সেই গোসাই বাবা বলছে। এইবার ধীরে ধীরে বলছে, শোনো, যারা মালা ধারণ করেন, যারা তিলক পরিধান করেন, যারা গোপাল পুজো করেন, যারা নিরামিষ খান, যারা মঠ মন্দিরে যান, যারা সাধু সঙ্গ করেন, তারা মরে গেলে স্বর্গে চলে যান। আর যদি মালা না নাও তাহলে তোমার ঠাঁই হবে নরকে। এইবার স্বর্গের ব্যাখ্যা দিচ্ছে, শুনুন, মন দিয়ে শুনবেন। স্বর্গের ব্যাখ্যাটা কিরকম? তুমি যদি মালা ধারণ করো, তুমি যদি তিলক ধারণ করো, তুমি যদি নিরামিষ খাও, তুমি যদি আশ্রম মঠ মন্দিরে যাও, তুমি যদি গুরু দীক্ষা নাও, তুমি যদি এমনি সাধু সঙ্গ করো, তাহলে যেদিন তুমি মরে যাবে সেদিন কি হবে জানো? মৃত্যুর সাথে সাথে দুটো দূত আসবে। এ দূত দুটো কে? বিষ্ণুর দূত। খুব ভালো করে কথাগুলো শুনুন, বিশেষ করে আমার ইয়ং ভাইদের খুব বড় জানার প্রয়োজন আছে। দুটো বিষ্ণু দূত আসবে, জানো বাবা। আর ওই বিষ্ণু দূত এসে, তুমি যে মালা পরেছো, তিলক ধারণ করেছো, তোমাকে আস্তে আস্তে কোল পাতালি করে, ওরা শুধু দুজনে আসবে না, একটা পুষ্প রথ নিয়ে আসবে। সেই রথটার এত সুন্দর ফুলে ভরা, তোমার ওই ফুলের বিছানায় শুয়ে সোজা ওরা এরোপ্লেনের মতো উড়ে চলে যায়। স্বপ্ন দেখছেন তো? স্বর্গ কারে বলে? দেখুন, গোসাই আমাদেরকে স্বর্গে তুলে নিয়ে চলে যাচ্ছে। এইবার শেষে বলছে, শোনো, এবার নরক কারে বলে শোনো। যদি তুমি ভগবানের নাম না করো, যদি তুমি মালা না পরো, নিরামিষ যদি না খাও, সাধু সঙ্গ যদি না করো, তাহলে শোনো, মৃত্যুর পরে আসবে 4 জন। ওরা বিষ্ণুদূত নয়, ওরা যমদূত। এই যমদূত 4 জন এসে স্যাংতলা করে নিয়ে তোমাকে অগ্নিকুণ্ডে ফেলে দেবে। তুমি মালা নাওনি কেন? তুমি মালা নাওনি কেন বলো? মাগো, আমি এখানে আপনার বলছি না, একটা বুড়িকে ধরে, বুড়িটার বয়স মিনিমাম কমপক্ষে আসে প্রায় 75-80, তাকে ধরে বলছে তুমি মালা নাওনি কেন? মালাটা নাও। এখন বুড়ি মাগো ভালো করে দাঁড়াতে পারে না, হাতে লাঠিটা নিয়ে বলে, ও বাবা গো, আমি ছেলেদের অনেকবার বলেছি, কেউ আমায় দিতে চাইনি, ও বাবা তুমি আমার একটা বিধি ব্যবস্থা করে দাও। দেবো মা, তাই তো আমি এসেছি। আমি নবদ্বীপের, খোদ নবদ্বীপের আমি বৈষ্ণব। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এখানে নিজেরা নিজেরা বৈষ্ণব সেজে নিজেরা বাহাদুরি কেনার জন্য বলে থাকে আমি বৈষ্ণব। নিমাই চাঁদ একবারও কোনোদিন বলেছিল আমি ব্রাহ্মণের ছেলে? কি নিমাই চাঁদ অমন একটা পণ্ডিত হয়ে কোনোদিন বলেছিল আমি পণ্ডিত? বোঝার আছে জানেন? এই জন্য নিতাই চাঁদ নিমাই চাঁদকে যদি না চিনতে পারেন, হরিনাম শুনে লাভ হবে না, জানো মা। এইবার ধীরে ধীরে সেই বুড়ি বলছে, ও বাবা, বাবা গো, আমার একটা মালার ব্যবস্থা করে দাও। দেবো মা, তারই জন্য আমি নিয়ে এসেছি। শোনো মা, আমি বৃন্দাবনে গিয়েছিলাম, রাধা রানীর গলার মালা আমি ছিঁড়ে এনেছি তোমায়। শুনে তো বুড়ির একেবারে বুকটা 5 হাত বেড়ে গেল। রাধা রানীর গলার মালা আমার গলায় পড়বে? মাগো লাঠির উপর ভর করে বলে, ও বাবা, বাবা দাও না বাবা। হ্যাঁ মা, মালা আমি দেব, নিশ্চয়ই দেব। আস্তে আস্তে করেছে কি জানেন? বুড়ি আমার লাঠির উপর ভর করে ঠুকে ঠুকে আসলো। যেই এসেছে, বেশ বস্তায় আসতে একটা ব্যাগের ভেতরে মাল, ঝোড়াখানেক মাল ছিল ঢেলে, পুরো হরিবাসরে সাইঢন হয়ে পড়ে গেল মালা। সবাইকে বলছে, শোনো, যারা যারা মালা পরনি আজকের আমি মালা দিয়ে যাও। মাগো, আমার সঙ্গে আমার গিন্নি গিয়েছিল, আমার ছোট ছোট 2 বাচ্চা, বুড়ো বয়সে বিয়ে করেছি মা, 2 ছোট ছোট বাচ্চা। মাইরি মা দিব্যি করে, একটা 7 বছর আর একটা 3 বছর। ওই যে বছর নকডাউন হয় সেই বছর ছোটটা এসেছে।
কি জ্বালা কি জ্বালা, যে ডাক্তারের কাছে যাই শুধু জ্বালা। হ্যাঁ বাবা রাগ করবেন না, ওই বাচ্চা কাচ্চা নিয়ে আমি বসেছি, আমার ছোটটা বলছে ও বাবা আমাদের একটা করে মালা দেবে, বলে এই, তোর গলায় মালা আছে তো আবার মালা নিয়ে কি করবি। এইবার বুড়িটা আসতে কথার মধ্যে কত বড় ভেদ আছে বুঝার আছে। ধীরে ধীরে বুড়িটা উঠে বলছে বাবা ওই মালাটা আমার একটা দাও না বাবা। দেবো মা। এইবার বুড়ি ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করছে বাবা কত দিতে হবে। জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে। কথাটা ভালো করে ভাববেন, আসতে বোঝার আছে এর মধ্যে। এখন বুড়িটা ধীরে ধীরে দেখছে যে মালাটা নিলে বিনিময়ে তো কিছু দিতে হবে কি বাবা। যাই হোক না কেন এখানে যারা বয়স জ্যেষ্ঠ আমার বাবা বসে আছেন, সংসার পাকিয়ে চুল পাকিয়ে বসে আছেন। বর্তমান সমাজ কোথায়, মানুষের চিন্তা ভাবনা কি, এটা কম বেশি আপনার ধারণা হয়ে গেছে, হয়নি বাবা। এখন বুড়িটা ভেবে নিয়েছে যে খালি হাতে তো হবে না, এইবার জিজ্ঞাসা করে দেখি মালাটার দাম কত। ব্যবসাটা কোথায় ভালো করে ভেবে দেখুন। আস্তে আস্তে করজোড়ে বললেন বাবা ঠাকুর আপনার যে মালাটা কত দিতে হবে। এইবার গোসাই বলল শোনো বাবা শোনো মা, এই মালাটা রাধারানীর গলার মালা, সুতরাং এর দাম 150 টাকা। ভাবুন 30 টাকার মাল নিয়ে শালা 150 টাকা বিক্রি, এর থেকে বড় ব্যবসা আর কি আছে। নামে এখানে তথাকথিত আজকের দেখবেন অনেকে সাধু সন্ত, সবাই নয়, বেশিরভাগ দেখবেন নামে বাইরে সেজেছে, ছাড়ার ধান্দা ছাড়া কিছু নয়। ধর্মের নামে ব্যবসা ছাড়া আর দুনিয়াতে কিছু নেই। বলুন যেখানে যত মঠ মন্দির গুলো আজকে সবটাই দেখবেন একটা শোষণের কারখানা। দেখুন আপনি সোনার গৌরাঙ্গ দেখতে যাবেন, ওখানে আপনি টিকিট ছাড়া টাকা ছাড়া ঢুকতে পারবেন। বলুন যেখানে যত মঠ মন্দির আশ্রম আজকের আপনি ঢুকতে যাবেন, টাকা ছাড়া কোনো গল্পই চলে না। পৃথিবীটা দেখবেন আজকের ব্যবসায় চলে গেছে। নিমাই চাঁদ কীর্তন করে গেছে, ব্যবসার কীর্তন নয়। আমি আজকের কেন কথাগুলো বলছি ভালো করে ভাবে দেখবেন। নিমাই চাঁদ হরিনাম দিয়েছিল মানুষের ভেতরে চেতনা তৈরি করা, আর আজকের আমরা হরিনাম মানুষকে শোনাই মানুষকে অজ্ঞান করার জন্য। জানেন কথায় সাধারণ মানুষকে জানোয়ার বানিয়ে দিল। আপনার গলায় যদি মালা থাকে তাহলে আপনি ভালো, যদি না থাকে আপনার দেহটা পশুর তুল্য। এটা মানে কি দাঁড়ায়? শুধু তাই নয়, শুনুন সেই গোসাই ঠাকুরটা যে কথাটা বলেছিল, কথাটা আমি ওখানে বলিনি, এইবার বলছি মিলিয়ে নিয়ে। যার গলায় মালা থাকে না সে যদি কাউকে অন্ন দান করে সেটা হয় 20টা তুল্য। উনি বলছেন এটা স্কন্দ পুরাণে আছে, জানি না এখন তো সব যে যার মতো মন গড়া পুরাণ সৃষ্টি হয়ে গেছে। স্কন্দ পুরাণে আছে কি, যার গলায় মালা থাকে না সে যদি কাউকে জল দান করে সেটা হয় মূত্র তুল্য, কাউকে যদি অন্ন দান করে সেটা হয় 20টা তুল্য। তাহলে এখানে আমার মায়েরা যাদের গলায় এখনো মালা হয়নি, আপনি ভাবুন কি খাওয়াচ্ছেন, আপনি যে কাউকে অন্ন খেতে দেবেন সেটা নাকি পায়খানা। আজ থেকে পা ধরে বলছি মা আপনি আর স্বামীকে খেতে দেবেন। হ্যাঁ বাবা আপনাদের গলায় যাদের মালা নেই পা দুটো জড়িয়ে ধরে বলবো, কেউ যদি বাড়িতে এসে এক মুঠো ভাত চায় এমনকি কুকুরটাকেও খেতে দেবেন, কারণ কুকুরের যদি খেতে দেন সেটাও পায়খানা। কি একদম ঠিক। গোসাই বাবা বলছে যে মালা যদি না ধারণ করে তার দেহ পশু, তাহলে পশু হয়ে তুমি তাকে কি খাওয়াচ্ছ? হ্যাঁ তোমার পায়খানাটা খাওয়াচ্ছ। তুমি যদি কাউকে জল দান করো সেটা মূত্র তুল্য। এরা কারা? এই পৃথিবীতে আজকের ধর্মের নামে একটা অপব্যাখ্যা চলছে। স্বর্গের ঠিকানা দেখাতে জানিয়ে দিল কি, নিরামিষ খাও মালা পরো তবেই তুমি স্বর্গে যাবে, নতুবা তোমার ঠাঁই হবে নরক। কিন্তু নিমাই চাঁদ বললেন অন্য কথা। তিনি বললেন স্বর্গ কথাটার মানে জানো? স্বর্গ
সারা গো, স মানে নিজ, রগ, রগ মানে কপাল। আজকে আপনারা এখানে যারা বসে আছেন ভেবে দেখবেন, স্বর্গ যদি দেখতে চান, স্বর্গ যদি খুঁজে পেতে চান, চোখটা বন্ধ করে দ্বিদল পদ্মে ওইখানে বসে কিছুদিন হরিনাম করুন। প্রতিদিন সকাল সন্ধে একটু নিরালা নিরিবিলিতে বসে চোখটা বন্ধ করে ওইখানে বসে একটু কৃষ্ণ নাম করুন। দেখবেন কিছুদিন পরে আপনার শরীরে একটা শিহরণ জাগছে, ভিতরে যেন কণায় কণায় ফুলে উঠছে। আপনার দেখবেন সারা শরীরের ভিতরে একটা শিহরণ জেগে যাচ্ছে। ওই জাগতে 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 এমন একটা দিন আসবে যেদিন চোখ থেকে টস করে জল পড়ে যাবে। বাবা, যেদিন তোমার মধ্যে ভক্তির জন্ম হবে, যেদিন কৃষ্ণ বলতে বলতে তোমার দুটো নয়ন দ্বারা বইবে, যেদিন হরি বলতে বলতে তোমার হৃদয় বিকলিত হবে, যেদিন কৃষ্ণ বলতে বলতে তোমার চোখ দুটো নয়ন জলে ভরে যাবে, সেদিন তুমি যে আত্মতৃপ্তি পাবে, যে আনন্দটা পাবে, যে সুখানুভব করবে, এই সুখটার নাম হলো স্বর্গ। নিতাই গৌর হরি বল। যে সুখটা পাওয়ার পর এইবার তুমি চাইবে সবাইকে আমার সুখের সুখী অংশীদার করে দেব। দেখবেন সেই মানুষটা সবাইকে বলবে, বলো না একটু হরি নাম, বলো না কৃষ্ণ নাম, বলো না এই মহানাম। এমনি করে সবার ভিতরে যেদিন চেতনা তৈরি হবে, আস্তে আস্তে সংস্কার মুক্ত হয়ে যাবে। হিন্দু থাকবে না মুসলমান, মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন কোনো জাত থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো মারামারি কাটাকাটি থাকবে না, বর্ণ বিদ্বেষ, জাতি বিদ্বেষ, বর্ণ বৈষম্য দূর হয়ে যাবে। এই সমাজটা যেদিন সুন্দরভাবে গুছানো সাজানো হয়ে যাবে, এই সমাজের নাম হবে স্বর্গ। তাহলে নিজে আত্মতৃপ্তি পাওয়ার পর সবাইকে যেদিন শান্তির নীড় তৈরি করে দেয়া হবে, সমাজটা যেদিন সুস্থ হবে, সমাজে যেদিন সবাইকে সমাজ চোখে ভালো চোখে দেখা হবে, এই ভালো চোখে দেখার পর যে সুন্দর একটা শান্তির সমাজ তৈরি হবে, তার নাম স্বর্গ। বেশ বাবা, হরি বল। তাই তো